সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। আজকের আরেকটি ক্লাসে তো আজকের আলোচনার বিষয় হবে এগ্রিকালচার বা কৃষি। কৃষি বলতে কী বোঝায়? আমরা এই শব্দটার সঙ্গে সবাই পরিচিত এবং জানি, দৈনন্দিন জীবনে আমরা কৃষির সঙ্গে যুক্ত। তো কৃষি কী, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তোমার ভিডিওটা পুরোটাই দেখবে, তাহলে বুঝতে পারবে যে কৃষি কী বা কৃষিকাজ বলতে কী বোঝায়, সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো। তো এই কৃষি শব্দটি যদি আমরা দেখি যে এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে অ্যাগ্রিকালচার। এই অ্যাগ্রিকালচার শব্দটি এসেছে হচ্ছে ল্যাটিন শব্দ অ্যাগার থেকে। ল্যাটিন শব্দ অ্যাগার, AGER, অ্যাগার থেকে, যার অর্থ হলো ক্ষেত বা জমি বা ল্যান্ড, এবং কালচার শব্দটি অর্থ হচ্ছে কর্ষণ করা বা পরিচর্যা করা বা চাষ করা। তাহলে কি হলো এগ্রিকালচার? মানে জমি চাষ করা। জমি চাষ করাকে বোঝায় এগ্রিকালচার। তো এবারে যদি বাংলা শব্দটা আমরা আলোচনা করি, এগ্রিকালচার বাংলা মানে হচ্ছে, অর্থ হচ্ছে কৃষি। এই কৃষি শব্দটির উৎপত্তি কিভাবে হয়েছে? একটা সংস্কৃত শব্দ থেকে। উৎপত্তি সংস্কৃত শব্দ কৃষ থেকে বা ক্রিস ধাতু থেকে, যার অর্থ কর্ষণ করা। হ্যাঁ, আর ইংরেজিতে এটাকে বলা হয় এগ্রিকালচার। মানে জমি যখন কর্ষণ করা হয়, মানুষ পরিচর্যার মাধ্যমে যখন জমি কর্ষণ করে সেখান থেকে ফসল উৎপন্ন করে, সেই প্রক্রিয়াটা কৃষিকাজ। বুঝা গেল? তাহলে সাধারণভাবে আমরা যদি বলি, তো বলতে চাই যে সাধারণভাবে কৃষিকাজ বলতে আমরা বুঝি যেটা, যে ভূমিতে বা জমিতে বা ল্যান্ডের মধ্যে ফসল উৎপন্ন করা। এটা আমরা নর্মাল জানি, যখন পরিচর্যার মাধ্যমে ফসল উৎপন্ন করা হয়। তবে ভূগোলের আলোচনায় কৃষিকাজের মধ্যে জমিতে ফসল উৎপাদন ছাড়াও কতগুলো জিনিস অ্যাড করেছে, যুক্ত হয়েছে। যেমন পশুপালন, মৎস্য চাষকেও এই কৃষিকাজের অন্তর্ভুক্ত করা হয়। বোঝা গেল? তার মানে কৃষিকাজ শুধু ফসল উৎপাদন নয়, পশুপালন এবং মৎস্য চাষকেও এর অন্তর্ভুক্ত করা হয়। যদি আমরা দেখি যে বিশিষ্ট সম্পদ স্বাস্থ্যকর অধ্যাপক জিমারম্যানের মতে, প্রকৃতির বুকে, মানে তিনি কি বলেছেন এগ্রিকালচার সম্পর্কে, যে প্রকৃতির বুকে আপনা আপনি বেড়ে ওঠা গাছপালা, পশু পাখি বা কীভাবে জন্মায়, কীভাবে বেড়ে ওঠে, তাদের মৃত্যু হয় কীভাবে, এইসব দেখে মানুষ যখন নিজের চাহিদা মেটানোর জন্য ওইসব উদ্ভিদ ও প্রাণীজ দ্রব্য উৎপন্ন করে, তখন মানুষের সেই যে প্রচেষ্টা বা কর্মপ্রচেষ্টা বা কাজ বা দক্ষতা, স্কিল, এটাকে বলা হয় কৃষিকাজ। এটাকে বলা হয় কৃষিকাজ। মনে রাখবে, খুব সিম্পল। তাহলে অধ্যাপক জিমারম্যানের মতে কি বলেছেন, যে আমরা এর সংজ্ঞা থেকে পরিষ্কার বুঝতে পারি যে কৃষিকাজ বলতে শুধু জমিতে ফসল চাষেই নয়, সঙ্গে সঙ্গে উদ্ভিদ বা প্রাণীজাত সম্পদের উৎপাদনকেও বোঝায়। এটাই হচ্ছে কৃষিকাজ। তাহলে এটা কৃষিকাজ কে বলেছেন? জিমারম্যান। তাহলে কৃষিকাজ হলো, আমরা যে বলি যে প্রাথমিক অর্থনীতি একটা কাজ। কেননা কৃষিকাজের মাধ্যমে মানুষ তার প্রাথমিক চাহিদা, অর্থাৎ খাদ্য চাহিদা মেটায়। যেহেতু কৃষিকাজ খাদ্যদ্রব্য উৎপন্ন করে, তবে যেমন ধান, গম, বাজরা, এগুলো কৃষিজাত ফসল, এগুলোকে মানুষকে জীবিকা নির্বাহ করে। এই জন্য এটা আছে প্রাথমিক একটা কাজ। তবে ধান, গম, জোয়ার, বাজরা প্রভৃতি দানা শস্য দিয়ে মানুষ তার সব ধরনের চাহিদা মেটাতে পারে না। যেমন মাছ, মাংস, ডিম ইত্যাদিরও দরকার হয়। সেই কারণে মৎস্য চাষ, পশুপালন প্রভৃতি কাজও প্রাথমিক অর্থনৈতিক কাজের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এটাও কৃষিকাজের অঙ্গ। তাহলে উদ্ভিদজাত এবং প্রাণীজাত দ্রব্য
যখন উৎপন্ন করা হয়, মানুষ তার প্রচেষ্টা উৎপন্ন করে, সেটাই হচ্ছে কৃষিকাজ। বোঝা গেল? আর এই কৃষিকাজ আরও নানা কারণে প্রথম স্তরের অর্থনৈতিক কাজ। কারণ আমরা যদি দেখি যে সভ্যতার আদি পর্ব থেকে এই কাজকে মানুষ একটা অন্যতম পেশা হিসাবে গ্রহণ করেছে, তা হলো কৃষিকাজ। সেই আদি লগ্ন থেকেই আমরা দেখেছি বনভূমিতে খাদ্যদ্রব্য সংগ্রহ থেকে শুরু করে আদিম মানুষরা বনভূমিতে সেই বনভূমি জ্বলিয়ে সেখানে প্রাথমিকভাবে যে ফসল চাষ, সেটা থেকে শুরু করে জুম চাষ থেকে শুরু করে আর সেই উন্নত মানের যে কৃষি পদ্ধতি, সবই কৃষিকাজ, এবং যেটা আদি থেকে এখনও পর্যন্ত চলছে। যদিও এখন কৃষিকাজের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, মডার্নিটি এসেছে। তাই শুধু তাই নয়, উন্নয়নশীল দেশগুলির সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই কৃষির মাধ্যমে জীবিকা নির্বাহ হয়ে থাকে। বিভিন্ন ধরনের টাইপ আছে কৃষিকাজে। তো এই ছিল আলোচনার বিষয় কৃষিকাজ নিয়ে। পরবর্তীকালে কৃষিকাজের বিভিন্ন ভাগগুলো নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।